আসসালামু আলাইকুম। রাজনীতি শব্দটা আজ বাংলাদেশের সবচেয়ে আলোচিত শব্দগুলোর একটি। সোশ্যাল মিডিয়া খুললেই রাজনীতি, সংবাদ খুললেই রাজনীতি, রাস্তার আলোচনায় রাজনীতি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আমরা রাজনীতি নিয়ে কথা বলি, কিন্তু রাজনীতি আসলে কি সেটা খুব কম মানুষ গভীরভাবে জানে। রাজনীতি কি শুধু সরকার বদল, নাকি এর শিকড় আরও হাজার বছরের পুরনো? আজ আমরা খুঁজব রাজনীতি কোথা থেকে শুরু, মানুষ কেন রাজনীতি ছাড়া থাকতে পারে না, পৃথিবীতে সর্বপ্রথম রাজনীতির সূচনা কোথায়। রাজনীতি হলো ক্ষমতা, কর্তৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া। কিন্তু এটাকে আরও সহজ করে বলি, যেখানে দুই বা ততোধিক মানুষ একসাথে থাকে, সেখানে সিদ্ধান্ত নিতে হয়। কে নেতৃত্ব দেবে, কিভাবে সম্পদ ভাগ হবে, ঝগড়া হলে বিচার কে করবে, এই সিদ্ধান্ত নেওয়ার সংগঠিত প্রক্রিয়াই রাজনীতি। রাজনীতি তিনটি বড় স্তম্ভের ওপর দাঁড়িয়ে। ১. ক্ষমতা, পাওয়ার। ২. কর্তৃত্ব বা অথরিটি। ৩. বৈধতা, লেজিটিমেসি। ক্ষমতা মানে প্রভাব বিস্তার করার সামর্থ্য। কর্তৃত্ব মানে সেই ক্ষমতার সামাজিক স্বীকৃতি। আর বৈধতা মানে জনগণের গ্রহণযোগ্যতা। রাজনীতির শুরু কোনো একদিনে হয়নি। মানব সভ্যতার শুরুতেই রাজনীতির বীজ ছিল। প্রাগৈতিহাসিক যুগে মানুষ ছোট ছোট গোষ্ঠীতে বসবাস করত। একজন নেতা থাকত, সাধারণত সবচেয়ে শক্তিশালী বা অভিজ্ঞ ব্যক্তি। এটাই ছিল রাজনীতির প্রাথমিক রূপ। পরে যখন কৃষি বিপ্লব হল, প্রায় 10,000 বছর আগে, মানুষ স্থায়ী বসতি গড়ে তুলিল। এর ফলে জমি, সম্পদ, সেচ ব্যবস্থা সবকিছু নিয়ন্ত্রণের প্রয়োজন হল। এই সময়ে প্রথম সংগঠিত শাসন ব্যবস্থা দেখা যায় মেসোপটেমিয়া ও মিশরে। প্রাচীন মেসোপটেমিয়ায় শহর রাষ্ট্র ছিল, যেখানে রাজা ও পুরোহিতরা শাসন করতেন। এখান থেকেই রাষ্ট্রভিত্তিক রাজনীতির সূচনা। যদিও রাজনীতি বাস্তবে আগে থেকেই ছিল, কিন্তু রাজনীতি নিয়ে দার্শনিক বিশ্লেষণ শুরু হয় প্রাচীন গ্রিসে। গ্রিক শব্দ পোলিস মানে শহর রাষ্ট্র। এই শহরগুলোর নাগরিকরা সরাসরি সভায় অংশ নিয়ে সিদ্ধান্ত নিতেন। এথেন্সে গণতন্ত্রের প্রথম রূপ দেখা যায়। এখানেই রাজনীতিকে একটি জ্ঞানশাস্ত্র হিসেবে বিশ্লেষণ করা শুরু হয়। অ্যারিস্টটল তার বই পলিটিক্সে লিখেছিলেন, মানুষ স্বভাবগতভাবে রাজনৈতিক প্রাণী। তার মতে রাষ্ট্রের লক্ষ্য কেবল টিকে থাকা নয়, বরং মানুষের উন্নত ও নৈতিক জীবন নিশ্চিত করা। তিনি বলেন, আইনের শাসন ছাড়া রাষ্ট্র টিকতে পারে না। প্রথম দিকে রাজতন্ত্র ছিল প্রধান ব্যবস্থা। রাজাকে ঈশ্বরের প্রতিনিধি মনে করা হতো। পরে ইউরোপে জনগণ রাজাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। ফরাসি বিপ্লব 1789 আধুনিক গণতন্ত্রের পথ খুলে দেয়। স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব এই স্লোগান রাজনীতির নতুন দিক নির্ধারণ করে। 1757 সালে পলাশির যুদ্ধের মাধ্যমে ব্রিটিশরা বাংলার নিয়ন্ত্রণ নেয়। এরপর অর্থনৈতিক শোষণ শুরু হয়। জমিদারি ব্যবস্থা কৃষকদের দুর্বল করে। এভাবেই রাজনৈতিক চেতনার জন্ম। ধর্মভিত্তিক বিভাজনের মাধ্যমে পাকিস্তান সৃষ্টি হয়। পূর্ব পাকিস্তান অর্থনৈতিকভাবে শোষিত হতে থাকে। ভাষাগত বৈষম্য পরিস্থিতিকে জটিল করে। বাংলা ভাষার মর্যাদার দাবিতে আন্দোলন। এটি ছিল কেবল ভাষার জন্য সংগ্রাম নয়, এটি ছিল রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। রাজনৈতিক বৈষম্য ও অধিকারহীনতা থেকে শুরু হয় মুক্তিযুদ্ধ, স্বাধীন রাষ্ট্রের জন্ম। এটি দেখায় রাজনীতি কখনো কখনো অস্ত্রের লড়াইতেও রূপ নিতে পারে। আজ রাজনীতি শুধু ক্ষমতার লড়াই নয়, এটি অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি সবকিছুর সাথে যুক্ত। ডিজিটাল যুগে রাজনীতি আরও দ্রুত ও প্রভাবশালী। ক্ষমতা মানুষকে পরিবর্তন করে, তাই রাজনীতিতে নৈতিকতা গুরুত্বপূর্ণ। আইনের শাসন, জবাবদিহিতা, স্বচ্ছতা এগুলো ছাড়া সুস্থ রাজনীতি সম্ভব নয়। রাজনীতি শুরু হয়েছিল ছোট গোষ্ঠী থেকে, আজ এটি বৈশ্বিক শক্তির কেন্দ্রবিন্দু। প্রশ্ন হল, আমরা কি সচেতন নাগরিক? কারণ রাজনীতি শুধু নেতাদের না, এটি জনগণের। আপনি যদি এমন গভীর বিশ্লেষণ ভিত্তিক আলোচনা পছন্দ করেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ সামনে আসছে আরও এমন বিষয়
যা আপনাকে ভাবতে বাধ্য করবে।